এসে বসেছেন, ভিড় ভাড়লে দরকার নাই। যার কিসমতি খারাপ সে আসবে কি করে? দুনিয়াতে অনেক সভা দেখেছেন, অনেক নেতা মন্ত্রীদের সভাতে গিয়েছেন, পার্টির জন্য ঝান্ডা নিয়ে নারা লাগিয়েছেন, পার্টির জন্য গলার আওয়াজকে উঁচু করেছেন। মুআজ্জাজ মুহতারাম, এই আকাশের নিচে জমিনের উপরে সভার অভাব হয় না, সম্মেলনের অভাব হয় না, কনফারেন্সের অভাব হয় না। বিভিন্ন পার্টির সভা, তাদের সম্মেলন, তাদের কনফারেন্স, যত পার্টি আছে সমস্ত পার্টির সভাতে যাওয়ার পরে যদি আপনার শরীর থেকে রূহটা বেরিয়ে যায়, জান যদি বেরিয়ে যায়, আত্মা যদি বেরিয়ে যায়, মুসলমান দুনিয়ার কোন মুফতি, দুনিয়ার কোন হাফিজ, দুনিয়ার কোন কারি, দুনিয়ার কোন মুহাদ্দিস, দুনিয়ার কোন ওলি আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে আপনি জান্নাতের মধ্যে যাবেন। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, এই মিলাদের সভা এমন একটি সভা, যে সভা সম্পর্কে, যে কনফারেন্স সম্পর্কে, যে জালসা সম্পর্কে আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবী পাক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। শোনো, এই আমার সাহাবায়ে কেরাম, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, নবীর চর্চা হয়, ওলিদের গুণগান হয়, রব্বুল আলামিন ওই জায়গাটিকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন। ওই জায়গাতে ওযু থাকা অবস্থায় কোন বান্দা বান্দির ইন্তেকাল যদি হয়ে যায়, সে যদি মারা যায়, কাল কিয়ামতের প্রান্তরে রব্বুল আলামিন ও সভাতে বসার কারণে তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবেন। মুসলমান, জোরে বলা যাবে না? আর একটু জোরে। ঘুমাচ্ছে নাকি গো? শীতের রাত্রি বলে তো আলসে লাগবে না? যতক্ষণ দেখবো যে আপনাদের হ্যাঁ হোপ আছি ততক্ষণ চলবে। যখন দেখবো যে মুর্শিদে গিয়েছে, সালাম আলাইকুম নাকি গো? আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো যে আমাদের গোলাম মওলা সাহেব নাকি, আচ্ছা মওলা আলী, তিনার নেতৃত্বে খাজা গরিবে নামাজের উরসে পাক হযরত আলোচনা করছিলেন, যদিও বা সংক্ষিপ্ত আকারে, যে কিছু মানুষের খুঁজলি আরম্ভ হয়ে যায়। আচ্ছা, আমি ওদিকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা একে একে আপনাদের মস্তিষ্কে দেবো। তবে আমার তরফ থেকে আমি চাইবো যে যতক্ষণ আছেন জান্নাতের বাগানে, মস্তিষ্ককে একটু ফ্রেশ করে রাখবেন। কেন যে আমি বলবো আর আপনার এই কান্দে শুনে এখানে বের করবে তা না, তার উপরে একটু আমল করার চেষ্টা করবেন বাবা। কেন যে আমি দাঁড়িয়ে গেলাম মাইকে, এ বলছি, বলাটা কোনো বড় বাহাদুরি নয়, কোন বড় বাহাদুরি আমি মনে করি না। বাহাদুরি কখন হবে জানেন? যখন এ বললাম, বলার পরে মানুষ যখন আমল করতে আরম্ভ করবে, সেটা হচ্ছে সব থেকে বড় বাহাদুরি। মাওলানা হয়ে গেলাম, হাফিজ হয়ে গেলাম, কারি হয়ে গেলাম, কোন বড় বাহাদুরি নয় এটা। মাওলানা হওয়ার পরে, মুফতি হওয়ার পরে, হাফিজ ওয়া কারি হওয়ার পরে তার উপরে আমল করাটা সব থেকে বড় কথা, নাকি বলছেন? তো মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আজকে এই পবিত্র সভাতে আল্লাহ যাকে যাকে মনোনীত করেছেন, তিনারাই সভাতে এসেছেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আলোচনা হবে, খুব ধৈর্য সহকারে একটু বোঝার চেষ্টা করবেন। মুআজ্জাজ মুহতারাম, খুতবার পরে পরে পবিত্র গ্রন্থ কোরআন শরীফ, খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, অতুলনীয়, পূর্ণাঙ্গ, নির্ভুল, নির্ভেজাল কোরআন শরীফ 30 পারা, 6600 কম বেশি 66টি আয়াতে ভরা, 114টি সূরাতে পবিত্র কোরআনকে গাথা। আল্লাহ আমার কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো, এবং যারা সত্যবাদী তাদের তোমরা সঙ্গ লাভ করো। জোরে বলি সুবহানাল্লাহ। দুটি পয়েন্ট। কাদেরকে আল্লাহ বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে বলছেন। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা মানে এখান থেকে হিন্দু বেরিয়ে গেল, কাফের বেরিয়ে গেল, মুশরিক বেরিয়ে গেল, ইহুদি বেরিয়ে গেল, নাসরানি বেরিয়ে গেল। একমাত্র আল্লাহ ওদেরকেই বলছেন যাদের অন্তরে ঈমান আছে। আল্লাহ কি বলছেন? যে তোমরা আল্লাহকে ভয় করো। মুতলাক আয়াতে, মুকাইয়্যিদ নয়,
মুতলাক আয়াত, তার মানে যে আল্লাহকে দেখো, দেখার পরে ভয় করো এটা নয়। আল্লাহকে যদি দেখতে পাও তবুও ভয় করো, আল্লাহকে না দেখতে পেলে তবুও ভয় করো। রাস্তার উপরে চলছো আল্লাহকে ভয় করো, জমিন খেতে গিয়েছো আল্লাহকে ভয় করো, বিছানায় শুতে যাচ্ছ আল্লাহকে ভয় করো, নিদ্রা থেকে উঠার পরে আল্লাহকে ভয় করো। এক কথায় যে জীবন, যে জিন্দেগি রব্বুল আলামিন তোমাকে দান করেছেন, আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর বুকে যতদিন তুমি বাহায়াত থাকবা, জিন্দা থাকবা, ততদিন পর্যন্ত রব্বুল আলামিনকে ভয় করে চলো, ততদিন পর্যন্ত ভয় করো। এবার এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে ভয় শব্দটা আমার অন্তরে জেগেছে কি জাগেনি, কেমন করে বুঝবো? মুআজ্জাজ মুহতারাম, যেদিন দেখবেন দুনিয়ার কোন ছোট বড় জিনিসকে দেখে আপনি ভয় করছেন না, জিন হোক, ভূত হোক, দেব হোক, পরী হোক, শয়তান হোক, যে কেউ হোক না কেন, রাত্রি হোক অথবা দিনের বেলায় হোক, যে কেউ হোক না কেন, ভয় আপনার অন্তরে নাই। জিন দেখার পরে ভয় অনুভব করেন না, পরী দেখার পরে ভয় অনুভব করেন না, দেব দেখার পরে ভয় অনুভব করেন না, শয়তানকে দেখার পরে ভয় অনুভব করেন না। সেদিন বুঝে যাবেন আপনার অন্তরে খোদার ভয়ের জন্ম হয়ে গিয়েছে। এ বেরাদার, যেই দিন আপনার হৃদয়ে আল্লাহর ভয়ের জন্ম হয়ে যাবে, রব্বুল আলামিন আমার বলেন, শোনো শোনো হে বিশ্ববাসীগণ, তোমাদের অন্তরে যেই দিন আমার ভয়ের সৃষ্টি হয়ে যাবে, আমার ভয়ের জন্ম হয়ে যাবে, এই 18,000 মাখলুকাত যাহা কিছু আমি তৈরি করেছি, আমি রব্বুল আলামিন সমস্ত কিছু এ টু জেড আমি তোমার হাওয়ালে করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু তোমাকে দিয়ে দেবো। অর্থাৎ তুমি যদি মনে করো যাই নামাজ দেবো, দরিয়ার উপরে বিছিয়ে দেবো, দরিয়ার উপরে নামাজ পড়বো, এটাও তুমি করতে পারো। যদি তুমি মনে করো 12 বছর ধরে একটা বটের গাছ ধরে দাঁড়িয়ে থাকবো, সেটাও তুমি করতে পারো। শোনো, ওই সময়কালে, যে সময়কালে তুমি জিকির করবা, আজকার করবা, নামাজ পড়বা, সুন্নাত পড়বা, নফল পড়বা, আমি রব্বুল আলামিন কুদরতি হস্ত দ্বারা তোমাকে খাইয়ে দেবো, তোমাকে পান করিয়ে দেবো। জোরে বলা যাবে না? এটা হচ্ছে একটা বড় নিশানি, অন্তরে খোদার ভয়ের জন্ম হওয়া। দ্বিতীয়ত আল্লাহ বলছেন, ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বলরামপুর মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেব বসে আছেন। সত্যবাদী বলতে কারা? আমাকে আপনাকে বোঝানো হয়েছে না। কারা সত্যবাদী? যারা জিকির করে, আজকার করে, ইবাদত করে, আল্লাহর সান্নিধ্যকে যারা অর্জন করেছেন, তারাই হচ্ছেন সত্যবাদী, তারাই হচ্ছে সত্যবাদী। আচ্ছা বলেন তো, দুনিয়াতে সব থেকে বড় সত্যবাদী কে এসেছেন? সব থেকে বড় সত্যবাদী নিজের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। আমারও আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছর জীবনে এ বেরাদার কোনোদিন মিথ্যা কথা বলেননি। একটা হয় জাহেরি, একটা হয় বাতিনি। হে মুসলমান, অন্তরের অন্তরস্থল থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই দুনিয়ার বিভিন্ন জায়গাকে, ওই বাতনি কাইফিয়াতে আপনি উত্তর পাবেন যে কোন সত্যবাদী কোথায় বিরাজমান আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন সত্যবাদী কোথায় আছে? এতে তো কোনো সন্দেহ নাই যে নবী আমার সত্যবাদী ছিলেন। জোরে বলুন, কোন সন্দেহ আছে কারো? ইমামে হোসাইনের সত্যবাদী হওয়াতে কোনো সন্দেহ আছে? ইমামে আজমের সত্যবাদী হওয়াতে কোনো সন্দেহ আছে? এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, অন্তরের অন্তরস্থল থেকে যদি ইরাকের সরজমিনকে আপনি জিজ্ঞাসা করেন, এ ইরাকের সরজমিন বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে? ইরাকের সরজমিন আপনাকে উত্তর দেবে, আমার বুকে সত্যবাদী ইমামে আজম আবু হানিফা আছে। হে মুসলমান, বাগদাদ শরীফের সরজমিনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বাতনি কাইফিয়াতে অন্তরের অন্তরস্থল থেকে বলো বলো এ বাগদাদের সরজমিন তোমার বুকে সত্যবাদী কে আছে? বাগদাদের সরজমিন
আপনাকে উত্তর দেবে। আমার বুকে সত্যবাদী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আছে। ওই মুসলমান, আমার ভারতবর্ষের সরজমি রাজস্থান আজমিরের ধরতিকে যদি জিজ্ঞাসা করেন, বলো এ আজমিরের ধরতি তোমার বুকে সত্যবাদী কে আছে, যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আজমিরের ধরতি, আজমিরের দার ও দেওয়ার, আজমিরের পাহাড় পর্বত, আজমিরের আনা সাগর আপনাকে উত্তর প্রদান করবে। আমার বুকে সত্যবাদী ভারতের রাজা আতায়ে রাসূল হিন্দাল বলি খাজায়ে খাজেগা খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি আছে। এ মুসলমান, দিল্লির সরজমিনকে যদি জিজ্ঞাসা করেন, এ দিল্লির সরজমি বলো তোমার বুকে সত্যবাদী কে আছে, যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। দিল্লির সরজমি আপনাকে উত্তর দেবে। আমার বুকে সত্যবাদী নিজামউদ্দিন আউলিয়া আছে। এই মুসলমান, আজকে বেরেলি শরীফের ধরতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন অন্তরের অন্তরস্থান থেকে, বলো এ বেরেলির সরজমিন তোমার বুকে সত্যবাদী কে আছে, যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। বেরেলির ধরতি আপনাকে উত্তর প্রদান করবে। আমার বুকে সত্যবাদী আলা হযরত আজিমুল মারতাবাত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভী আছে। এই মুসলমান, আজকে আমাদের পশ্চিমবঙ্গ যেটাকে আমরা বলি লাল মাটির দেশ, বীরভূম একটা জায়গার নাম পাথর চাপড়ি। আমরা অনেকেই জানি, অনেকেই চিনি, অনেকেই মানি, অনেকেই যাই। এ পাথর চাপড়ির সরজমিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলো এ পাথর চাপড়ির সরজমি তোমার বুকে সত্যবাদী কে আছে, যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। পাথর চাপড়ির সরজমি আপনাকে উত্তর দেবে। আমার বুকে সত্যবাদী দাতা মাহবুবে ইলাহি পাথর চাপড়ি আছে। এইরকম ভাবে এ আকাশের নিচে, এ জমিনের ওপরে, এ পৃথিবীর বুকে, এ মুসলমান প্রতিটা জায়গাতে রব্বুল আলামিনের সত্যবাদীগণ বিরাজমান আছে, যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। বেরাদার, যাদের কথা উল্লেখ করেছেন, আল্লাহ বলছেন ওয়াকুনু মা সাদিকিন, এবং তোমরা কি করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদী গণের মধ্যে একজন সত্যবাদী আল্লাহর ওলি, যিনার নাম মুঈনুদ্দিন চিশতি। এ চাঁদ চলছে মাহে রজবুল মুরাজ্জাব, এরপরে শবে বরাতের চাঁদ, তারপরে রোজার চাঁদ। আজকে রজব চাঁদের 6 তারিখ। কত তারিখ বললাম? যদিও বা মাগরিবের পরে 7 আরম্ভ হয়ে গিয়েছে ইসলামী ক্যালেন্ডার মোতাবেক। তো এই রজব চাঁদের 6 তারিখ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটু ভালো করে বুঝবেন কেন গুরুত্বপূর্ণ, একটু হালকা বিস্তার করে দিই। গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, আজ থেকে মোটামুটি 850 বছর আগে, কত বছর বললাম? 850 বছর পূর্বে দিনের নবীর হুকুম পেয়ে ভারতবর্ষে এসেছিলেন আমার খাজা বাবা। বুঝতে পারছেন? নবীর হুকুম পেয়ে ভারতে এসেছেন, আর তিনার হাত ধরে এই ভারতবর্ষে ইসলাম প্রচারিত হয়েছে, এই ভারতবর্ষে ইসলাম প্রসারিত হয়েছে। এই ভারতবর্ষ হচ্ছে আল্লাহর ওলিদের দেশ। কাদের দেশ বললাম গো? আল্লাহর ওলিদের দেশ। কেন বলছি আমি, যে দিনের নবী কোনো দিন সশরীরে ইসলাম প্রচার করতে ভারতে আসেননি। কোন জায়গায় শুনেছেন যে নবী সশরীরে ইসলাম প্রচার করতে ভারতে এসেছেন? আরব ছেড়ে দিয়ে ভারতে আসেননি। 850 বছর পূর্বে খাজা গরিবে নামাজ এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। তাহলে যখন এসেছেন, নিশ্চয় কোথাও থেকে এসেছেন নাকি গো? ভারতে এসেছেন তো কোথাও থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন? জন্মস্থান জায়গাটার নাম হচ্ছে খোরাসান। তার একটা ছোট্ট গ্রাম, খোরাসান স্টেটের ছোট্ট একটা গ্রাম, নাম হচ্ছে সানজার। কি বললাম?